নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলেই মনে করতেন তারা। তবে সময় বদলেছে, ভ্রম সংশোধন হয়েছে তাদের। রবীন্দ্রনাথের জন্মদিনে জোড়াসাঁকোতে কবিকে শ্রদ্ধা জানাতে এলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আজকে ফ্যাসিবাদের পরাজয়ের দিবস। রবীন্দ্রনাথ ফ্যাসিবাদী পদচারণার বিরুদ্ধে বাগ্ময় ছিলেন। অনেক লেখনী মানুষকে উৎসাহ দিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার স্ট্যান্ডটা নেওয়ার জন্য। ফলে রবীন্দ্রনাথ তার ধর্মভাব কবিতাতে যে কথাগুলো লিখেছেন সেই কথা ছত্রে ছত্রে আজকে কিন্তু প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ সবসময় প্রাসঙ্গিক, শান্তি তো বটেই, শান্তির জন্য তো বটেই, এবং যুদ্ধের যখন দামা বাজে তখন আরো বেশি রবীন্দ্রনাথের দরকার হয়। আমাদের এই উপমহাদেশ শুধু নয়, শুধু এশিয়া নয়, গোটা বিশ্বে। এই জন্য তো উনি বিশ্বকবি। এই জন্য তো আর তিনি যা বলেছেন সেটা যুগোত্তীর্ণ, কালোত্তীর্ণ। তাহলে এখন দাঁড়িয়ে যখন বসুধাকে খণ্ড ক্ষুদ্র করে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, আমরা বিজ্ঞাপনে হয়তো জোর করে বলতে পারি উচ্চচেতাশীল, কিন্তু উচ্চশীল তখনই থাকে যখন আমরা ঐক্যবদ্ধ থাকি, সমবেত থাকি, সমাবেশী থাকি। সেজন্য আজকে রবীন্দ্রনাথকে তার এই জন্মদিনে আমরা শ্রদ্ধাভক্তি জানাচ্ছি, তাই নয়, মানুষকে, মানবতাকে বাঁচানোর জন্য আবার রবীন্দ্রনাথের স্মরণ নিতে হচ্ছে।